إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع آخر قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك إن الله تعالى طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين إلى آخر الحديث সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমার দিনে পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তার প্রশংসার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আমাদের মুক্তির দিশারি, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, কোন পথে চললে আমরা নাজাত পাব সেই পথ তিনি বাতলিয়ে দিয়েছেন। তার উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিসের কিছু অংশ পাঠ করেছি। বক্তব্যের বিষয় হবে কোরবানি আমরা করব, তো কোরবানি করার পূর্ব শর্ত। আমরা সাধারণত কোরবানি দাতারা জিজ্ঞাসা করে থাকি যে আমি এই পশু কোরবানি দিচ্ছি, এটা কি কোরবানি হবে? এটার কান কাটা, নাক কাটা, এটা কাটা, সেটা কাটা, অনেক কিছু আমরা জিজ্ঞাসা করি, দুর্বল। তো এটা জানার আগে আমাদের কোরবানি যদি কোরআন এবং হাদিসের নিরিখে না হয়, যে পদ্ধতি কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেটা যদি না হয়, তাহলে ছাগল গরু সম্পর্কে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। মানে আপনি ছাগল গরুর ব্যাপারে জিজ্ঞাসা করছেন যে এটা কোরবানি হবে কি না, এটা পাতলা, এটা মোটা, এটার কান কাটা, এটা সেটা আপনি জিজ্ঞাসা করছেন। তো তার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেই বিষয়টা আজকে ইনশাআল্লাহ ক্লিয়ার করব।
কোরবানি করার পূর্ব শর্ত হলো আপনার নিয়ত, আপনার যে ভিতরের যে সংকল্প, এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জন্য হতে হবে। আপনার নিয়তটা ইখলাসুন নিয়্যাহ, নিয়তের জন্য এটা থাকে যে আমি কোরবানি করছি আমার কোনো উদ্দেশ্য না, আমার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাহলে এবার আপনি পরে জিজ্ঞাসা করেন যে আমার ছাগলটা একটু দুর্বল আছে, আর আপনার ইখলাসুন নিয়্যাহ, নিয়তই ঠিক নেই, এখন আপনি জিজ্ঞাসা করছেন যে আমার এই ছাগলের এই গরুর কোরবানি হবে কিনা, ওটা জিজ্ঞাসা করে লাভ নেই যদি নিয়ত ঠিক না থাকে। তাহলে কোরবানির প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনাকে নিয়ত শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে, যে আমি কোরবানি করছি আমার কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য শুধু আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হবেন, কোরবানিকে কবুল করবেন, তিনি এই কোরবানি কবুল করে কিয়ামতের দিনে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন, উদ্দেশ্য শুধু এটা হতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। হে নবী, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ও মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের পরিচালক মহান রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত, লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই। তাহলে কোরবানি করবেন, প্রথম নিয়ত কি হবে? আমি নামাজ পড়ছি, নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার কোরবানি এটা আল্লাহর জন্য। আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি এই বেঁচে থাকবো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। মাহইয়ায়া, যখন মরে যাব, মরে তো যেতে হবে, তা মরেও যাব আল্লাহর জন্য। কেন? লিল্লাহি রাব্বিল আলামিন, আরে গোটা বিশ্বের পরিচালক তিনি তো মহান রব্বুল আলামিন, তিনি তো আমাকে সৃষ্টি করেছেন, যার কোনো শরীক নেই, তো তার জন্য তো সব কিছু আমাকে হতে হবে, তার জন্য সব কিছু উৎসর্গ করতে হবে, এই নিয়ত আপনাকে রাখতে হবে। তাহলে যারা গরু ছাগল অলরেডি কিনে নিয়েছেন, নিয়ত যদি অন্য কিছু থাকে তাহলে নিয়ত চেঞ্জ করে আপনি নিয়তের মধ্যে এটা নিয়ে আসেন যে আসলে প্রথমত আমার নিয়ত উল্টোপাল্টা ছিল, এখন আমি নিয়তটা নিয়ে আসছি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এর মাংস ভালো হবে, এর মাংস বিতরণ করব, আমাকে অনেকজন অনেক কিছু বলবে, আমার প্রশংসা করবে, এই নিয়তকে চেঞ্জ করে আপনি সর্বপ্রথম যে নিয়ত নিয়ে আসবেন সেই নিয়তটা হচ্ছে এই কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কিছুর জন্য নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর প্রথমেই যে হাদিসটা নিয়ে এসেছেন, অনেক হাদিস আছে কিন্তু তিনি প্রথমে যে হাদিস নিয়ে এসেছেন সেটা হচ্ছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষের আমল, মানুষের কর্ম ডিপেন্ড করে তার নিয়ত অনুযায়ী। আপনি যে কর্ম করছেন, তো আপনার এই কর্ম ডিপেন্ড করে কিসের উপরে? নিয়তের উপরে। আপনি কি নিয়ত করেছেন সেই নিয়ত অনুযায়ী কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনার বিচার করবেন। যদি নিয়ত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন, আর নিয়ত জন্য যদি অন্য কাউকে দেখানোর জন্য হয়, প্রশংসা পাওয়ার জন্য হয়, তাহলে ওই নিয়ত কিয়ামতের দিনে গ্রহণযোগ্য হবে না, আপনাকে ইবাদত বন্দেগী করেও জাহান্নামে চলে যেতে হবে। তো আমাদেরকে কোরবানি করার আগে প্রথমত যেটা জানতে হবে সেটা কি? যে আমরা কোরবানি করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। শুধু কোরবানি নয়, আমার নামাজ, আমার কোরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া, সমস্ত কিছু আল্লাহর জন্য। অতএব আপনারা যারা কোরবানি করছেন তারা নিয়াতের মধ্যে এটা নিয়ে আসেন যে এটা আল্লাহ তাআলার সন্তুষ্ট ছাড়া অন্য কিছু নয়। দ্বিতীয় নম্বর, কোরবানির পূর্ব শর্ত হচ্ছে রিয়ামুক্ত ও সুমআ মুক্ত। রিয়ামুক্ত মানে লোক দেখানো যেসব কাজগুলো হয়, লোক দেখানি কাজ থেকে মুক্ত হতে হবে। আর সুমআ মুক্ত মানে মানুষের কাছ থেকে প্রশংসা করাবো, আমি যে ইবাদত করছি, ভালো কাজ করছি, তো এর মাধ্যমে মানুষের কাছে প্রশংসা করাবো। এই জিনিস দুটোকে পুরোপুরিভাবে রিজেক্ট করতে হবে। রিজেক্ট যদি না করেন তাহলে আপনার কোরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনি বিশাল হিষ্টপুষ্ট গরু কিনেছেন, ছাগল কিনেছেন,
আর আপনি বাইরে বেঁধে রাখছেন, লোকে এটা আমার কোরবানি গরু, এটা আমার কোরবানির ছাগল। হ্যাঁ, আপনার নিয়ত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আছে। এবার লোকে জিজ্ঞাসা করছে, বলুন হ্যাঁ ভাই এটা আমার কোরবানির গরু বা কোরবানির ছাগল, সে আলাদা কথা। কিন্তু আপনার উদ্দেশ্যই হচ্ছে বাইরে বেঁধে রাখছেন বা ঘুরে নিয়ে বেড়াচ্ছেন, এখানে সেখানে নিয়ে যাচ্ছেন, লোকে জিজ্ঞাসা করবে ভাই কত নিল, এটা ৮০,০০০ টাকা নিয়েছে, ১ লাখ টাকা নিয়েছে, খুব ভালো কোরবানি, খুব ভালো গরু, খুব ভালো ছাগল। অনেকে বললো যে এরকম তো এলাকাতে নেই, তুমি যা দিয়েছো। তো ওই যে প্রশংসাটা পাচ্ছে, ওই প্রশংসা বা রিয়া যদি হয়ে থাকে তাহলে ওই কোরবানি রিজেক্ট। শুধু মাংস খাবেন, পায়খানা হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে কিছুই জমা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আমি আমার উম্মতের জন্য সব থেকে বেশি আশঙ্কা করি, ভয় করি ওই ব্যাপারে যে আমার উম্মত এরা ছোট শিরক করবে। এই ব্যাপারে আমি সব থেকে বেশি বড় ভয় করি। সাহাবারা বললেন, ওমা শিরকুল আসগর, ছোট শিরক কি জিনিস? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, সেটা হচ্ছে লোক দেখানো কোনো কর্ম। তাহলে আপনার কোরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে। লোকে কি বলবে কোরবানি না করলে, সেই জন্য কোরবানি করছি, আমি অনেক বড় গরু কিনেছি, ছাগল কিনেছি, লোককে দেখাবো, উদ্দেশ্য যদি এই হয়, তার মানে আপনি লোকের কাছ থেকে প্রশংসা পাবেন সেই জন্য করছেন, আপনি লোককে দেখাবেন সেই জন্য করছেন, আপনার ওই কোরবানি গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে হবে না। অতএব প্রত্যেককে রিয়া মুক্ত হতে হবে কোরবানি করার আগে। ৩ নম্বর শর্ত, তাকওয়া অবলম্বন করতে হবে। আপনার ছাগল গরু কত মোটা, মাংস কত সুন্দর, কতটা চর্বি হয়েছে, এটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না। সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার দরবারে ওই কুরবানির পশুর রক্তও পৌঁছায় না, মাংসও পৌঁছায় না। আপনি যেটা কুরবানি করছেন এর রক্তও আল্লাহ তাআলার কাছে যাবে না, মাংসও যাবে না। তাহলে যাবে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্য থেকে কে তাকওয়াশীল, তাকওয়ার ভিত্তিতে কে কুরবানি করেছে আল্লাহ তাআলা এটা দেখবেন। যদি তাকওয়া ঠিক থাকে তাহলে আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করবেন, তাকওয়া যদি ঠিক না থাকে তোমার কুরবানি কবুল হবে না। তাহলে আপনি কুরবানি করবেন কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। যে তাকওয়ার ভিত্তিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন। কেন? যে আল্লাহ তাআলার আদেশ, সেখানে আমার সন্তানের কি মূল্য? আল্লাহ তাআলা বলেছেন তাই আমার সন্তানকে আমি কুরবানি করছি। তো তার নিয়তটা কি ছিল? একটা সন্তানকে পর্যন্ত তিনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তিনি কুরবানি করতে নিজের অন্তর থেকে বিন্দুমাত্র কোনো মায়া মমতা কিছু রাখলেন না। যদিও সন্তানকে জবাই করতে গিয়ে মায়া মমতা লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলার যে আদেশ, সেই আদেশের কাছে মায়া মমতাটা অনেক, তার কাছে একদমই তুচ্ছ। তো আমরা যখন কোরবানি করব পশুকে, তখন আমাদের নিয়ত থাকতে হবে যে আমি তাকওয়া অর্জন করব, আল্লাহ তাআলাকে ভয় করে আমি কুরবানি করছি। আল্লাহ তাআলা যেন আমার কুরবানিকে কবুল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কুরবানিকে কবুল করবেন। তাই আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার দরবারে ওই কুরবানির পশুর রক্তও পৌঁছায় না, মাংসও পৌঁছায় না, তোমাদের মধ্য থেকে কে তাকওয়াশীল, তাকওয়ার ভিত্তিতে কুরবানি করছে, সেইটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। অতএব আমরা প্রত্যেকেই তাকওয়া সহ কুরবানি করব, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কুরবানি করার ৪র্থ নম্বর শর্ত, মানে কুরবানি করবেন তার আগে ৪র্থ নম্বর শর্ত হচ্ছে, আপনি যে কুরবানি করবেন, তো কুরবানির পশুটা যেন হালাল টাকা দিয়ে কুরবানি হয়। মানে আপনার অগাধ টাকা, হারাম হালালের কোনো তোয়াক্কা নেই। আপনার টাকা আছে, ফটাফট গরু ছাগল কিনছেন আর একদম লাইন লাগিয়ে দিয়েছেন, এই গোটা এলাকার লোককে খাওয়াবো, গোটা এলাকার লোককে বিতরণ করব, কিন্তু টাকা হালাল না হারাম। তা আপনার টাকা যদি হারাম হয়, অর্থ যদি হারাম হয়, তাহলে আপনি কোরবানি যাই করুন না কেন, এটা সাবজেক্ট না। আপনি কোরবানি গরু ছাগল অনেক হৃষ্টপুষ্ট করছেন, তো এটা আল্লাহ তাআলার কাছে মূল সাবজেক্ট নয় যে আপনি কোরবানি করবেন, বরং আপনি কোরবানি যে করছেন, পশুটা কিনে নিয়ে এসেছেন, ওই টাকাটা হালাল না হারাম। যদি টাকা হালাল হয় তাহলে এবার ঠিক আছে। তারপরে আগে যে শর্তগুলো বললাম, ইখলাসুন নিয়্যা হতে হবে,
আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে হবে, লোক দেখানো হতে হবে না, প্রশংসা পাওয়ার জন্য হতে হবে না, তাহলে ঠিক আছে। তাহলে আপনার কোরবানি করার আগে আপনার টাকাটা হালাল হতে হবে। টাকা যদি হালাল হয় তাহলে আল্লাহ তাআলার দরবারে আপনার কোরবানি কবুল হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশ করেছেন যে আদেশ রাসূলদেরকে করেছিলেন। মানে আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, কি আদেশ করেছেন? যে আদেশগুলো রাসূলদেরকে করেছিলেন। সেই আদেশটা কি? ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা প্রত্যেক রসুলদেরকে আদেশ করেছেন, হে রসুলগণেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহা, আর তার পরে পরে সৎকর্ম সম্পাদন করো, সৎ কাজ করো, নেককার হবে, তো তার আগে হালাল খাবার খাবে। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কাকে বলছেন? রসুলদেরকে বলেছেন। যত রসুল এসেছেন পৃথিবীতে সমস্ত রসুলকে আল্লাহ তাআলা বলেছেন, হে রসুল, হে রসুলগণেরা, তোমরা পবিত্র খাবার খাও, আর পবিত্র খাওয়ার পরে পরে সৎকর্ম করো, নামাজ পড়ো, রোজা রাখো, কুরবানি করো, সব কিছু করো, কিন্তু আগে কি করতে হবে? হালাল খাবার খেতে হবে। তো এই আদেশ করেছিলেন আল্লাহ তাআলা রসুলদেরকে। তো ঠিক সেই রকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও আদেশ করেছেন, মুমিনদেরকে। আমাদেরকে কি আদেশ করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিনগণেরা, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদেরকে যে খাবার দিয়েছি, তো ওই রিজিক থেকে তোমরা হালাল যেটা সেটা ভক্ষণ করো। ওয়া'মালু সালিহা, আর তার পরে পরে কি করো? সৎকর্ম সম্পাদন করো। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে অনেক কিছু দিয়েছি, তো অনেক কিছু দেওয়ার সাথে সাথে এটাও মাথায় রাখবে যে যেটা হালাল সেটা খাবে, হারাম খাবে না, আর তারপরে সৎকর্ম সম্পাদন করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকমভাবে একটা কথা উল্লেখ করছেন, সুম্মা যাকারার রাজুল ইউতিলুস সাফার আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। একজন ব্যক্তি সে লম্বা সফরে বের হয়েছে, ইউতিলুস সাফার আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, তার মাথার চুল উস্কো হয়ে গেছে, জামা কাপড় ময়লা হয়ে গেছে, তার মানে সে হজের উদ্দেশ্যে বের হয়েছে। হজের উদ্দেশ্যে বের হয়ে, সাধারণত হজের উদ্দেশ্যে বের হলে মানুষ একটু পেরেশানিই থাকে। যারা হজ করেন তারা জানেন, হজ যারা করেছেন, এখানে দৌড়ানো সেখানে দৌড়ানো, কত পেরেশানি থাকতে হয়, নিজের সঙ্গী হারিয়ে যায়, রৌদ্রের তাড়না, মানে যে রৌদ্রের তাপ, সেই রৌদ্রের তাপ উপেক্ষা করে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে হয়, কত পেরেশান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত পেরেশানি করে যে ব্যক্তি হজের উদ্দেশ্যে গেছে, লম্বা সফরে গিয়েছে, সেই ব্যক্তি কাবার প্রাঙ্গণে আল্লাহ তাআলার দরবারে হাত দুটো তুলে দিয়ে সে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, আমার হজকে কবুল করে নাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, আমার কোরবানিকে কবুল করে নাও, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিও, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমাকে ঈমানদার হয়ে যেন মৃত্যুবরণ করার তৌফিক দিও। এরকমভাবে সে দোয়া করছে আল্লাহ তাআলার দরবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারাম, কিন্তু ওই ব্যক্তি হারাম খেয়েছে। ওয়া মাশরাবুহু হারাম, ওই ব্যক্তি হারাম পান করেছে। ওয়া মালবাসুহু হারাম, ওই ব্যক্তি হারাম পোশাক পরে আছে। ওয়া গুযিয়া বিল হারাম, এবং হারাম খেয়ে শরীরে মাংস লাগিয়েছে। ফাইন্না ইউস্তাজাবু লাহ, অতএব তার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? এই হাদিস দ্বারা আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হলো সেটা হচ্ছে, আপনি ইবাদত বন্দিকে অনেক করছেন, এমনকি আপনি মক্কা পর্যন্ত পৌঁছে গেছেন, মক্কাতে যাওয়ার পরে ওখান থেকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন যে আল্লাহ আমার হজকে কবুল করো, কুরবানিকে কবুল করো, নামাজ কবুল করো, সব বিষয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন, কিন্তু আপনার সমস্ত কিছুই হারাম। আপনার শরীরের মাংস হারাম, পোশাক হারাম, খাবার হারাম, পানীয় হারাম, সমস্ত কিছু হারাম। এমনকি আপনি সৌদিতে গেছেন হজ করতে, সে টাকাও হারাম। আল্লাহ রাসূল বলছেন, ওর দোয়া আমি কবুল করবো কি করে? আমাদের মাঝে অনেকেই
মানে শর্ট কোর্সে জান্নাত যেতে চায়। শর্ট কোর্স বুঝেন তো? মানে অনেকে আছে মাধ্যমিক দেয়নি, ওই 1-2 পড়ে আসে, পড়াশোনা করেনি, কোনো চাকরির ব্যাপার আছে, কিছু ব্যাপার আছে, শর্ট কোর্সে যখন একটা ওপেন থেকে একটা মাধ্যমিক দিতে হবে, তখন শেষে ভর্তি হয়ে যায়, টাকা পয়সা দিয়ে ওপেন থেকে কোনোরকমভাবে মাধ্যমিকটা দিয়ে নিল, সার্টিফিকেটটা শো করছে যে স্যার সার্টিফিকেট নিয়ে চলে এসেছে। তো এটা শর্ট কোর্স। তাহলে শর্ট কোর্সে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পারছেন। তো অনেকে এরকম আছে, সারা জীবন তো হারাম খেলাম, সারা জীবন তো বদমাশি করলাম, সারা জীবন তো যা করেছি, আমি তো হালাল কিছুই দেখতে পাচ্ছি না, তো কি আর করব? হজটা করে ওখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া খাওয়া করে একদম ক্লিয়ার হয়ে চলে আসবো, শুধু মসজিদে মাথা ঠুকবো আর বাড়ি, মসজিদ আর বাড়ি, আর কিছু করবো না। কিন্তু ওর পরিবারে যা আছে সমস্ত কিছুই হারাম। ওর স্ত্রীর গলায় যে মালা ঝুলছে ও মালাটাও হারাম, মানে কোনো কিছুই হালাল না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ না ইস্তেজাবুল্লাহ, ও দোয়া আল্লাহ তাআলা কীভাবে কবুল করবেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি কোরবানি করবেন, তো কোরবানি করার আগে আপনার টাকাটা হালাল হতে হবে। হালাল যদি না হয় তাহলে আপনার কোরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, যদিও আপনি মক্কা ফেরত হয়ে আসেন, মক্কা থেকে হজ করে চলে আসেন। কোরবানি কবুল হওয়ার 5 নম্বর শর্ত, এটা শেষ শর্ত, যে ব্যক্তি কোরবানি করবে সেই ব্যক্তিকে 5 ওয়াক্তের নামাজই হতে হবে। আপনি শুধু ওই রমজান মাসে নামাজ পড়বেন আর শুক্রবারের দিনে নামাজ পড়বেন, রমজান আর শুক্রবার, আর কোনো নামাজের খবর নেই, তাহলে আপনার কোরবানি সহিহ মতে সৌদির যে বিশিষ্ট উলামারা রয়েছেন, মুফতিরা রয়েছেন, তাদের ফতোয়া অনুযায়ী যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজি নয় তার কোনো আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। যেমন হাদিসের মধ্যে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, যদি নামাজের হিসাব ঠিক হয়, যদিও আল্লাহ তাআলাকে বলতে পারি যে হে আল্লাহ, যখন আজান হয়েছে যথারীতি আমি মসজিদে গিয়ে উপস্থিত হয়ে নামাজ আদায় করে এসেছি। বেশিরভাগ মানুষ ফাঁকিবাজ, বাড়ির কাছে মসজিদে আসে না, অনেকেই নামাজ পড়ে না, আবার বলে যে বাড়িতে নামাজ পড়ি। অনেকে অনেক রকমভাবে ফাঁকি মারার চেষ্টা করে নামাজকে নিয়ে। তো কিয়ামতের দিনে তো আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবেন তখন তার ওই যে ফাঁকি দেওয়া চলবে না, তখন তো আপনি কোনো রকমভাবে আল্লাহ তাআলার কাছে মিথ্যা কথা বলতে পারবেন না, সব ক্লিয়ার হয়ে যাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, যে ব্যক্তির নামাজের হিসাব ঠিক হবে, নামাজের হিসাব ঠিকঠাক দিতে পারলো যে হে আল্লাহ আমি নামাজ ঠিকঠাক পড়েছি, আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন, আল্লাহ রাসূল বলছেন তার সমস্ত আমল ঠিক হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি নামাজের হিসাব গোলমাল হয় তাহলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না, সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে। তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা একজন মুসলিমকে প্রথমত জিজ্ঞাসা করবেন, তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছিলে, আমি একমাত্র রব এটা বিশ্বাস করেছিলে, বলো তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করেছো না করোনি? এখন আপনি যদি ঠিকভাবে হিসাব দিতে পারেন তাহলে আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করবেন তোমার রোজার খবর কি, তোমার জাকাতের খবর কি, তোমার হজের খবর কি, দান খায়রাতের খবর কি। আল্লাহ তাআলা ধাপে ধাপে অন্যগুলো জিজ্ঞাসা করবেন, তুমি কোরবানি করেছিলে কোরবানির খবর কি, আল্লাহ তাআলা বাকিগুলো জিজ্ঞাসা করবেন। কিন্তু আপনি বলবেন যে আল্লাহ আমি সবই করতে পেরেছি, কিন্তু আমি এত ব্যস্ত মানুষ, নামাজটাই হয়নি, কোনো বছর কোরবানি বাদ যায়নি, কোনো বছর রোজা বাজেনি, সব হয়েছে, শুধু নামাজটাই হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সমস্ত আমলই রিজেক্ট, বরবাদ হবে। অতএব যারা কোরবানি করছেন অথচ নামাজ নাই, তারা যদি মনে করেন যে আমার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল না হোক, মাংস খাবো, তাহলে কোনো আপনাদের জন্য উপদেশ নেই। মাংস খান, কোরবানি করেন, কোনো কিছুই করতে হবে না, জবাই করবেন, মাংস খাবেন, পায়খানা হয়ে যাবে, কিছুই জমা থাকবে না। আর যদি মনে করেন যে না আমি মাংসও খাবো, আনন্দও করব, এবং এটা আল্লাহ তাআলার কাছে জমাও থাকুক এবং এর বিনিময়ে আমি জান্নাতও লাভ করতে চাইছি, তাহলে 5 ওয়াক্ত নামাজ হতে হবে। কথা কি ক্লিয়ার না আরও কিছু বলতে হবে? আসলে আমরা এখন এত উদাসীন হয়ে গেছি নামাজের ব্যাপারে, বললেই আমাদের আর ভালো লাগে না যে নামাজ নামাজ নামাজ।
আরে ভাই, নামাজ ছাড়া তো কোনো খবরই নেই, নামাজ পড়তেই তো এখানে এসেছেন। এখন যে অবস্থা, এতটা মুসল্লি এখানে হয়েছেন, তো জুম্মার পর আর কোনো খবরই থাকবে না মুসল্লিদের। মাদ্রাসা মসজিদ থেকে আরম্ভ করে মাদ্রাসা মসজিদের কমিটিরা সব বেনামাজি, সব বেনামাজি। কিয়ামতের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। সব বেদিন বেনামাজি হয়ে কুফরির অবস্থায় জীবনযাপন করছে। মাদ্রাসা মসজিদ কবরস্থান বড় বড় ইসলামিক জায়গা তারা দায়িত্ব নিয়ে বসে আছে। এইসব লোক যদি ইসলামের কাজ করে, ইসলামের দায়িত্ব যদি এদের উপরে চাপিয়ে দেওয়া হয়, ইসলামের কাজ কী হবে? অতএব নামাজ পড়ুন, কোরবানির যে কাজগুলো ঠিকভাবে পালন করুন, এবং আপনার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কিনা এই ব্যাপারে নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কোরবানি করছি, আমার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসুন নিয়াত, সঠিক নিয়াতে আমার কোরবানি যেন কবুল হয়, এই নিয়ত নিয়ে আমরা প্রত্যেকে যেন কোরবানি করতে পারি, এবং আমাদের কোরবানি যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানিকে তুমি কবুল করে নিও, এবং আমাদেরকে নিয়াত খুলুসুন নিয়া, ইখলাসুন নিয়া যেন আমরা করতে পারি, সেই তৌফিক দান করো, আমিন।